রিঙ্কুদি, দেখো তোমার শাড়িটা পরেছি, তুমি যেটা গিফট করেছিলে পয়লা বৈশাখে, সেই শাড়িটা আজকে পরেছি আমার বার্থডের দিন। আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, সেই জন্য আমি আমার পিসির সঙ্গে সেতরে লুচি বানাবো, সেই জন্য এসেছি। তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করার আছে। যারা আমাদের ব্লগ আগে দেখেছো তারা জানো যে আমাদের এই পুজো কিন্তু মানে আমার বাপের বাড়িতে 200 বছর আগেকার, না 200 বছর আগেকার। তখন বলি হতো, মোষ বলি হতো, তো তখন মোষ বলি হতো, সেই খাঁড়া আমার বাড়িতে রাখা আছে। আর তারপরে পুজো বহু বছর বন্ধ ছিল, তারপর আবার 25 বছর ধরে আমাদের, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ 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 তারপরে 200 বছর ধরে, 200 বছর আগের আমাদের পুজো। তারপর সেই পুজোটাই মরান রোড বারোয়ারি, যেটা আমাদের মরান রোড দুর্গা পুজো কমিটি, সেখানে পুজোটা হয়। আচ্ছা আচ্ছা, মানে যে যিনি ঠাকুর তৈরি করতে আসতেন সেই কাঠামোতেই মরান রোড বারোয়ারিতে উনি ওখানে গিয়ে ঠাকুর বানাতেন। তো সেই তারপর থেকে বাড়িতে আর পুজো হতো না। তারপর হ্যাঁ হ্যাঁ আমাদের বারান্দাতে হয়ে তারপর সেটা মরান রোডে পুজো হতো। তো তারপরে তো বাড়িতে আমাদের যে পুজো সেটা আমাদের এই 25 বছর ধরে হচ্ছে। মাঝে 1 বছর কাকিমা মারা গিয়েছিলেন বলে বন্ধ ছিল, 1 বছর কোভিডের জন্য বন্ধ ছিল। আর তারপর থেকে তো পুজো চলছে। আজকে সকালে সন্ধি পুজো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, সব কিছু ভিডিও করা হয়েছে। আমাদের ঠাকুরের এই যে বাসন দেখছো, এই বাসন কিছুই না, আমাদের প্রচুর বাসন ছিল বলো, এই যে প্রচুর পাথরের বাসন, যেগুলো এইসব পাথরের বাসন সেই তবেকার, মানে বহু বছর, মানে কত যুগ আগেকার ভগবানই জানে। তো তবেকার এই পাথরের বাসন সমস্ত বড় বড় ট্রাঙ্কে করে রাখা থাকতো। আমার ছোটোবেলায় মনে আছে কিছু কিছু, যে লক্ষ্মী পুজোয় সেই সব বাসন বার করা হতো, এই যে পাথরের বাসন। এখন তো সেই সব কিছুই দেখছো না, অনেক কিছুই বারোয়ারিকে দেওয়া হয়ে গেছে না গো, অনেক কিছুই বারোয়ারিকে দেওয়া হয়ে গেছে। সে দুর্গা চৌকিও বিরাট ছিল, তো সবই বারোয়ারিকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য এখন তো এরকম মানে ছোট করে নয়, এখনও জমজমাট করেই হয়। তবে সে তখনের মতো বিরাট ঠাকুর দালানে পুজো তো এখন আর নেই। তখন আমাদের বাড়িটা সেই জমিদার বাড়ির মতো ছিল। তো যাই হোক, আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে সপ্তমীতে আমাদের 7 রকম ভাজা হয়, অষ্টমীতে 8 রকম, আর হচ্ছে নবমীতে 9 রকম ভাজা হয়। সন্ধি পুজোয় আমাদের যেমন মানে 9 রকম ভাজা, 8 রকম ভাজা হবে হয়েছিল, খিচুড়ি, পায়েস, পোলাও, মোহনভোগ, চাটনি, তারপরে লুচি, এগুলো হয়। কালকে যেমন এই যে কেটে রাখা আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের ক্ষীর দেওয়া হয়, রাবড়ি দেওয়া হয়। এই যেমন কেটে রাখা আছে কালকের জন্য, কালকে আমাদের মোচা হয়, চাল কুমড়ো হয়, চালতার চাটনি হয়, 9 রকম ভাজা হয়, খিচুড়ি হয়, পায়েস হয়। তো এই হচ্ছে আমাদের পুজোর বৈশিষ্ট্য। তো এখনো পর্যন্ত চলছে, মা যতদিন চাইবেন ততদিনই চলবে। এখন প্রত্যেকেরই তো বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চারা সবাই বাইরে চলে যাচ্ছে, এখন মা নিশ্চয়ই প্রত্যেক বছর আমাদের কাছে আসবেন। চলছে এখনও, সকলে আসেনি, আসবে সন্ধ্যাবেলা, এখানে বৈঠক বসবে আমাদের। আর আমি আর পিসি এখন দুজনে মিলে আমরা লুচি বানাবো, ঠাকুরের লুচি, মানে শীতলের যে লুচি ভাজা এসব বানাবো। তারপর সুজয় এসে আরতি করবে, সুজয়ই পুজো করে আমার এখানে, মানে আমার বাপের বাড়িতে। আর
কালকে তো হোম হবে। আজকে সন্ধি পুজোর পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো। আর তারপরে এই শেতলের লুচির পর আমাদের থাকবে অর্ঘ্য বাঁধা। অর্ঘ্য তো যারা বাড়ির পুজো বারোয়ারিতে কতটা করে হয় আমি জানি না, বাড়ির পুজোয় আমাদের কিন্তু প্রত্যেক দিন মা দুর্গা, মা চণ্ডী এবং প্রত্যেকটা বাচ্চা কাচ্চা বাহন প্রত্যেকের অর্ঘ্য আমাদের বাঁধতে হয়। তো সেই সব করতে করতে মোটামুটি 10:30 11টা বেজে যায়। তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। আজকে আমাদের অর্ঘ্য বাঁধা হয়ে গেছে। এই যে দেখো, একটা মা দুর্গার বড় অর্ঘ্য আর 13টা ছোট অর্ঘ্য, মানে ছানা পোনা বাহন প্রত্যেকের মা চণ্ডীর। আচ্ছা, আজকের ব্লগটা এখানে মাকে দিয়েই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সাথে থেকো, পাশে থেকো। শুভ মহা অষ্টমী। মহা অষ্টমী মিটে গেছে অবশ্য, মহানবমী পড়ে গেছে। কাল সকাল থেকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড নাইট, সকলে ভালো থেকো।